আসসালামু আলাইকুম। ঢাকা থেকে যুক্ত আমি কলি স্বাগতম করে নিচ্ছি আমার ছোট্ট চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর কি কি করব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর দেখবেন, এবং ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন। কারণ খুব আশা নিয়ে আমি একটি ভিডিও বানাই এবং অনেক কষ্ট করে বানাই। আশা করি অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এখানে আমি লইট্টা মাছ এনেছি, চাপিলা মাছ এনেছি, তারপর আরও মাছও এনেছি, কিন্তু এগুলো আমি কাটবো না, এগুলো আমি রেখে দিব ফ্রিজে। তো হাঁটা ধুয়ে নিই, ধুয়ে ফ্রিজটা খুলি, না হয় আবার ফ্রিজে রক্ত পানি লাগতে পারে। মানে রক্ত পানি তো না, আমি তো মাছ কাটি নাই, কিন্তু মাছের যে একটা ধরছি আমি, একটা ময়লা থাকে না, সেটাই। তো এখানে এই যে দেখুন মাছটা রেখে দিলাম, কালকে কাটবো, আজকে আর সময় নেই, কুটতে গেলে অনেক সময় লাগে। এই যে দেখুন আমি কত কিছু রেখেছি, এখানে অনেক কিছুই রাখি। মেয়েরা নুডলস স্যুপ যখন খায় তখন লাগে, তো এই আর কি। তো আমি এখানে জাতীয় ফুল শাপলা, কিন্তু শাপলা খাবো না। হ্যাঁ, শাপলাই তো খাবো। আচ্ছা, শাপলা খাবো নাকি শাপলার ডাঁটি বলে, কোনটা বলে? আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা বলে। শাপলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পেয়েছি। শাপলা ফুল খাবো না, শাপলা খাবো। আচ্ছা, তারপরেও কমেন্ট করে বলবেন আপনারা আমার কথা কি হয়েছে নাকি হয়নি। আচ্ছা, শাপলা ফুল, আবারও মিষ্টি করে ফেলতেছি। শাপলা খাবো, শাপলা ফুল সাজাবো না, সেটা তো হয় না, তাই না? আচ্ছা, এখানে আমি শাপলার ফুল সাজিয়ে নিলাম। এখন আমি শাপলার ফুলকে দেখব আর শাপলা রান্না করব। কি ভালো লাগবে, তাই না? দেখুন তো আমার ভিডিও এই ফুলটার কারণে কত সুন্দর লাগতেছে। আসলে আমি অনেক আপুদের ভিডিও দেখি, অনেক ফুল সাজানো থাকে, সেটা হোক রিয়েল বা ফেক, যেটাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি সহজে ফুল রাখি না, তবে আজকে শাপলা এনেছি তাই শাপলার ফুল রাখলাম। দেখতে খুব সুন্দর লাগতেছে মানি প্ল্যান্টের সাথে, আমার বারান্দার মানি প্ল্যান্ট আর হচ্ছে শাপলা ফুল। ওয়াও, কত সুন্দর লাগতেছে। আচ্ছা, সত্যিই কি সুন্দর লাগতেছে? আমার কাছে সত্যি সুন্দর লাগতেছে। আপনাদের কাছে যদি লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগুক না লাগুক অবশ্যই একটি লাইক করে দিবেন, এটা আমি দাবি করে বললাম আপনাদেরকে। আচ্ছা, এই যে এখানে আমি শাপলাটা কী করছি জানেন? লবণ দিয়ে ভালো করে চিপড়ে নিছি, যে শাপলার যে একটা পানি থাকে সেই পানিটা ফেলে দিছি। কালো একটা পানি হয় লবণ দিয়ে মেখে রাখলে, তো সেই কালো পানিটা ফেলে দিছি। আর এই যে এখানে শুধু শাপলাটা আমি আস্ত সরিষা দিয়ে রান্না করতেছি। এখন অনেকে বলবে কি খ্যাচর মহিলা, আস্ত সরিষা দিয়ে কেউ রান্না করে? বাটা সরিষা দিয়ে রান্না করে। হ্যাঁ, আমি জানি ভালো করে বাটা সরিষা দিয়ে রান্না করে। আমার মা আমাকে সব সময় চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ এবং সরিষা বাটা দিয়ে রান্না করে খাইয়েছে, কিন্তু আমি হচ্ছে এক নম্বর আলসে। এখন আমি সরিষা বাটবো প্রশ্নই আসে না, আর ব্যালেন্ড করব সেটা মানে আমার আলসে লাগতেছে, তাই আমি করব না, তাই আনাম সরিষা দিয়ে করে ফেললাম। তো যাই হোক, আমি তেলাপিয়া মাছ দিয়ে সরিষা দিয়ে শাপলা আজকে রান্না করে নিলাম, জাতীয় শাপলা। তো কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি খাবো আর বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।